মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত কি পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নিচ্ছে? ড্রোন হামলা, মিসাইল আক্রমণ, পাল্টা হুঁশিয়ারি, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিনের বৈরিতার পর এবার সরাসরি সংঘর্ষের পথে ইরান ও ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের ওপর ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে, যদিও তেহরান বলছে এটি তাদের আত্মরক্ষার অংশ। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন শহরের সাইরেন বেজে ওঠে। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করলেও কিছু বিস্ফোরণের খবরও সামনে এসেছে। ইরানের দাবি, ইসরায়েল আগে সিরিয়ায় একটি কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এই আক্রমণ তারই প্রতিক্রিয়া। এই সংঘাত ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। ওয়াশিংটন জানিয়েছে তারা ইসরায়েলের পাশে রয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীন পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি পুরো মাত্রা ছড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। তাহলে কি ইরান ইসরায়েল সংঘাত বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কূটনৈতিক আলোচনায় পরিস্থিতি শান্ত হবে? এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকে। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।